আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই দেখেন ভাইয়ের বউ আমাদের জন্য জিনিস পাঠিয়েছে। উপহার। উপহার বলতে খাবার জিনিস। পিঠা বানিয়েছে, পিঠা পাঠিয়েছে। হ্যালো পিঠা। হচ্ছে তরকারি। দেখি সেই তরকারি। ভাইয়ের বউর কাছে থাকি, তারপরও জিনিস পাঠিয়ে দেয়। এই যে দেখেন, করলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছে। এটা আমার পছন্দের তরকারি, এই কারণে আমার ভাইয়ের বউ যে রান্না করেছে আমার জন্য অল্প করে পাঠিয়ে দিয়েছে। বড় বড় মাছ, গুলশা মাছ। এই যে দেখেন আমার পছন্দের তরকারি। তো এটা আমার ভাইয়ের ছেলে মেয়েরা যেহেতু তিতা খেতে পারে না, অতটা পছন্দ করে না, সবসময় রান্নাও করা হয় না, তো আজকে রান্না করেছে, আমার জন্য একটু দিয়েছে। আর এই যে এখানে দেখেন পিঠা, তেলের পিঠা। আর এখানে আসছে হচ্ছে তালের বড়া। তো বাসা বাড়িতে পিঠা মানে যেরকম হয় আর কি, এই দেখেন, ভাইয়ের বউ বানিয়ে পাঠিয়েছে। তো আমাকে যেতে বলেছিল, তা আমি যাই নাই। আমার ছেলের পরীক্ষা, পড়াশোনা, ওখানে গেলে বাচ্চারা পড়াশোনা করতে চায় না, তো এখানে আর যাওয়া হয় নাই। সবসময় যাই, ফোন দিলেই যাওয়া হয়। তো এই যে পিঠা বানিয়েছে, দেখি খেয়ে। এটা আমাদের অঞ্চলে তেলের পিঠা বলা হয়, অনেকে পোয়া পিঠা বলে, অনেকে পাকান পিঠা। পাকান পিঠা আমাদের অঞ্চলে অন্য পিঠাকে বলা হয়। তো যেহেতু রাতে বানিয়েছে পিঠা, একটু শক্ত হয়েছে। আর এই পিঠাটা একটু হালকা আটা বা ময়দা দিয়ে, চালের গুঁড়ি মিশিয়ে, চিনি দিয়ে বানানো হয়। তো অনেকগুলো পিঠা দিয়েছে দেখেন। আমার ছেলে আমি খেয়ে শেষ করতে পারবো না। আর যেখানে তালের বড়া, তালের বড়াটা একটু মচমচা হয়েছে। তো গরম গরম খেতে পারলে হয়তো আরো ভালো লাগতো। এটার টেস্টটা অনেক মজা হয়েছে। এটা ঠান্ডা হলেও খেতে ভালো লাগে, তো এই পিঠাটা গরম গরম মজা। তো এই যে এই পিঠাগুলোর নাম, কার কোন অঞ্চলে কি পিঠা এগুলো প্রচলিত, অবশ্যই কমেন্টে জানাবো। আর আমার ভাইয়ের বউ পিঠা কেমন হয়েছে এটাও জানাবো। আর এই যে আমার পছন্দের তরকারি দিয়ে আমি ভাত খাবো। গরম গরম তরকারিটা এখনো গরম আছে, পিঠা একটু ঠান্ডা হয়ে গেছে যেহেতু রাতে বানিয়েছি পিঠা। আর আমার ছেলেও অনেক খুশি। ও কিন্তু পিঠা পুলি, আমার ছেলে খুব খেতে পারে না, কিন্তু ওর আগ্রহ মানে পছন্দ করে। এই যে মামির পিঠা খাবে আবিদ। খাই দেখো তো কোন পিঠাটা মজা হয়েছে। শক্ত না? ওটা মজা হয়েছে অনেক। খাই দেখো কোনটা মজা। আমি টেস্ট করতেছি, ওইটা রাইখে নিতেছি। এই পিঠার নাম কি বলো তো?
তেলের পিঠা। কোনটা মজা? দুই মানে মজা দুইটা, কিন্তু এটা গরম মানে গরম বেশি ভালো লাগতো খেলে। খাও, তোমার আন্টি ডাক দাও, পিঠা খাই। তো কাজের আপা আসছে ঘর মুছতে, আন্টিকে তো খায় নি, একটু টেস্ট করুক, দেখুক কেমন হয়েছে। আর এই যে দিক দিয়ে দেখেন বিকেলবেলা আবিদ বসে আছে ব্যালকনিতে। আজকে বিকেলের পরিবেশটা সুন্দর, আবহাওয়াটা ভালো, তাই না? বাতাস আসতেছে ঠান্ডা ঠান্ডা। তা আমার ছেলের বসার জায়গা ব্যালকনি, এখানেই বসে থাকে, এটা দেখে সেটা দেখে, কি যে দেখে বুঝি না আমি। ব্যালকনি আর যে বাহিরে ব্যস্ততম শহর, যার যার কাজে ব্যস্ত সবাই। আমরা বন্দি কারাগারে, তাই না বিদ? কারাগারের মতো বন্দি থেকে বাহিরের পরিবেশ দেখতে হয়। তোমার এখানে বসে থাকতে কেমন লাগে? ভালো লাগে। ওই দেখেন কি নিয়ে খেলতেছে, দেখাও দেখি। বন্ধু গিফট করছে, এটা কি? কি লাইট? লেজার লাইট। কি ওটা কি জ্বলে? দেখি, এই যে এখানে একটু লাইট জ্বলে, এগুলা দিয়ে খেলে, আবার বন্ধু গিফট করে। স্কুলে এই পরামর্শ করো সবাই, তাই না? আর এই যে দিক দিয়ে আবিদ পড়তেছে, রিভিশন দিচ্ছে সাধারণ জ্ঞান। প্রশ্ন দেখে বলো আর উত্তর না দেখে বলো। স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস, না স্বাধীনতা ও জাতীয় দিবস কবে? স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস কবে বলো? 26শে মার্চ। মহান বিজয় দিবস কবে? 16ই ডিসেম্বর। তো ওদের লেসন তিনটে, মানে তিনটে লেসন পরীক্ষা সিলেবাসে আছে, মুখস্থ করতে হবে। মুখস্থ করা হয়ে গেছে, রিভিশন দিচ্ছে, রিভিশন না দিলে মনে থাকে না। 14ই ডিসেম্বর। দিবস কবে? এখানে দিবস দেওয়া আছে। সেটাতে বলতেছে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে বলো? 14ই ডিসেম্বর। ভালোভাবে রিভিশন দাও।